নমস্কার, খবর শুনছেন 24 নিউজ বাংলা চ্যানেল থেকে। আজ 14 তারিখ মঙ্গলবার। জানাবো আজকের 20টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। এই আসনগুলিতে জিতলেই কেল্লা ফতে, কেউ আটকাতে পারবে না বিজেপির বঙ্গ দখল। শিলিগুড়ির মাটি থেকে একই মরণপণ শপথ নিলেন মোদি। মমতার দুর্গের বিদায় ঘণ্টা কি তবে বেজে গেল? মোদি আসলে মমতাকে কন্ট্রোল করেন। বাবুল সুপ্রিয়র বিস্ফোরক বিতর্কে তোলপাড় রাজ্য রাজনীতি। বিজয় মমতার জোট। 2026-এর আগে তামিলনাড়ুতে পরিবর্তনের ডাক তৃণমূলের, কাঁপছে স্ট্যালিন শিবির। আমি মুসলমানদের ভয় পাই না। 1000 কোটি টাকার ভিডিও ফাঁসের পর কি হুমায়ুনের রাজনৈতিক কেরিয়ার শেষ? ওলট পালট বাংলার নির্বাচনী। 4 মে মোদির বিদায় ঘণ্টা বাজবে। লোকসভা নির্বাচনের ফল নিয়ে বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তোলপাড় রাজ্য। উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে। বীরভূমের সভা থেকে তৃণমূলের গুন্ডা বাহিনীকে চরম হুঁশিয়ারি অমিত শাহের। জুতো খুলে যোগীর পায়ে লুটিয়ে পড়লেন শুভেন্দু। মেদিনীপুরের মঞ্চে নদীবিহীন দৃশ্য। এখন পাচ্ছেন 2-2-2, জুন থেকে পাবেন 3-3-3। শুভেন্দুর নতুন অঙ্কে তোলপাড় হেমতাবাদ। হাততালিতে ফাটল সভা। লোকসভার আসন বাড়লেই কি বিপদে পড়বে বাংলা? রাহুল গান্ধীর এক সতর্কবার্তায় তোলপাড় দেশ। উত্তরবঙ্গ নিয়ে মমতার সিগারেট ফাঁস করলেন মোদি। 6000 কোটি চাঞ্চল্য তথ্য ঘিরে তোলপাড় বাংলা। ফারাক্কায় হুমায়ুনের ফ্লপ শো। ফাঁকা জনসভা দেখে হারালেন মেজাজ। 16 সালে মমতার সাথে এসেছিলাম আমি সাক্ষী। মানিকচকে দাঁড়িয়ে তৃণমূলের কোন গোপন কথা ফাঁস করলেন শুভেন্দু। মমতার সামনে হাত নেড়ে কি একটা বলে সরে গেলেন অনুব্রত। কি হলো সিউড়ির সভায়? বাড়িতে পাত পেরে খান অমিত শাহ। নাগরিকত্বের ছাঁকনিতে নাম বাদ পড়তেই চড়া সুর মতুয়া নেতার। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। এবার বাংলা দখলে মরিয়া বিজেপি, আর সেই জন্যই নিয়েছে বেশ কিছু রণকৌশল। উত্তর থেকে দক্ষিণ বাছাই করা আসন দখলের চেষ্টা শুরু করেছে গেরুয়া শিবির, যার মধ্যে রয়েছে কলকাতার কয়েকটি আসনও। এবার বিজেপির বাংলা দখলের জন্য সব আসনে নয়, বাছাই করা আসনগুলিতে জোর দিচ্ছে। আসনে গত বিধানসভা নির্বাচনে যে 77টি আসনে বিজেপি জিতেছিল, সেগুলির পাশাপাশি যেগুলিতে অল্প ভোটে হেরেছিল সেইগুলিতেও জোর দিচ্ছে বিজেপি। পাশাপাশি তৃণমূলকে হারাতে দক্ষিণবঙ্গেও আসন বাছাই করেছে গেরুয়া শিবির। বিধানসভা নির্বাচনে রণদামামা বেজে গিয়েছে, আর সেই যুদ্ধে মহড়া দিতে গিয়ে উত্তরবঙ্গের শিলিগুড়িতে এক ঐতিহাসিক জনজোয়ারের সাক্ষী থাকলো গোটা দেশ। রবিবার কাওয়াখালীর ময়দান যেন এক জনসমুদ্রে পরিণত হয়েছিল, কিন্তু সেই উত্তাল ভিড়কে স্তব্ধ করে দিল প্রধানমন্ত্রীর একটি মাত্র ঘোষণা। বাংলার মানুষের প্রতি নিজের জীবন উৎসর্গ করার যে অঙ্গীকার মোদি এদিন করলেন, তা রাজ্য রাজনীতির সমীকরণ মুহূর্তের মধ্যে বদলে গিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। এদিন জনসভায় মানুষের বাঁধ ভাঙা ভিড় আর আকাশচুম্বী উন্মাদনা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী। বাংলার সাধারণ মানুষের চোখে জল আর হৃদয়ের টান অনুভব করে তিনি মঞ্চ থেকে এক অভাবনীয় ঘোষণা করেন। প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, বাংলার মানুষ আমাকে এত আশীর্বাদ করছেন, আমি কথা দিলাম আপনাদের জন্য লড়াই চালিয়ে যাব, আপনাদের জন্যই বাঁচব। মোদির এই আপনাদের জন্য বাঁচব একটি বাক্যে লুকিয়ে আছে বাংলার প্রতি তার অসীম দায়বদ্ধতা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে একজন প্রধানমন্ত্রী যদি কখনো নির্দিষ্ট রাজ্যের মানুষের জন্য জীবন উৎসর্গ করার কথা বলেন, তখন তা আর কেবল নির্বাচনী ভাষণ থাকে না, তা হয়ে ওঠে পবিত্র শপথ। শিলিগুড়ির এই মাটি থেকে তিনি বুঝিয়ে দিলেন, আগামী দিনগুলোয় বাংলার শোষিত, বঞ্চিত, নির্যাতিত মানুষের অধিকার রক্ষায় তার লড়াই কোন চরম পর্যায়ে যেতে চলেছে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর থেকে বিরোধীদের অন্দরে প্রবল কম্পন শুরু হয়েছে। গত 15 বছর ধরে চলা তৃণমূলের শাসনে উত্তরবঙ্গ যে বঞ্চনার শিকার হয়েছে, মোদি এদিন সরাসরি সেই ক্ষততে হাত দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, মে মাসের 4 তারিখের মধ্যে বাংলায় নতুন সূর্যোদয় হবে এবং তৃণমূলের দুর্নীতির হিসাব দিতে হবে প্রতিটি পয়সার। মোদি এদিন যেভাবে নিজেকে বাংলার মানুষের সেবক হিসাবে তুলে ধরলেন, তাতে তৃণমূলের বহিরাগত তত্ত্ব যে ধোপে টিকবে না তা পরিষ্কার। এবার নতুন বিতর্কে জন্ম দিলেন তৃণমূল সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। দীর্ঘদিনের মোদি মমতা শেরিং তত্ত্বকে নতুন রূপ দিয়েছে বলে তিনি দাবি করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ন্ত্রণ করেন। ঠিক কী বলেছেন বাবুল? রবিবার নির্বাচনী প্রচারে গিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাবুল সুপ্রিয় সরাসরি আক্রমণ শানালেন মোদির বিরুদ্ধে। তার দাবি, আমরা লক্ষ্য করেছি প্রত্যেকবার নির্বাচনের আগে নরেন্দ্র মোদি বাংলায় আসেন এবং এমন কিছু চিত্রনাট্য তৈরি করেন যাতে মনে হয় তিনিই সব নিয়ন্ত্রণ করছেন। সংবাদের অন্দরে বাবুলের এই মন্তব্যকে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। তৃণমূলের অন্দরে অনেকে প্রশ্ন তুলছেন, নিজের দলের নেত্রীকে নিয়ে এমন মন্তব্য কি অজান্তেই কোনো বিপত্তি ডেকে আনলো? সেটিং তত্ত্বের ইঙ্গিত। বিরোধীরা বারবার অভিযোগ করেছে দিদি মোদির গোপন আঁতাত রয়েছে। বাবুলের কথা কি সেই দিকে ইঙ্গিত করছে? নির্বাচনী গেম প্ল্যান নাকি মোদিকে আক্রমণ করতে গিয়ে শব্দচয়নের ভুল? বিশ্লেষকরা খতিয়ে দেখছেন এর গভীরতা।
বিরোধীদের কটাক্ষে বাবুল সুপ্রিয়র এই মন্তব্য লুফে নিতে দেরি করেনি বিজেপি বাম কংগ্রেস শিবিরও। বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূলের অন্তরে এখন ভাঙন আর বিভ্রান্তি একেবারে স্পষ্ট। বাবুলের মুখ ফসকানো মন্তব্যই তার প্রমাণ। এবার খোদ দক্ষিণ ভারতের মাটিতে পা রাখলো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস, তবে লড়াই করতে নয়, বরং তামিল সুপারস্টার থলপতি বিজয়ের নতুন রাজনৈতিক দল তামিলগা ভেড্ডি কাজাগাম টিভিকের প্রতি সমর্থনে হাত বাড়িয়ে দিল ঘাসফুল শিবির। তামিলনাড়ু ক্ষমতায় রয়েছে এমকে স্ট্যালিনের ডিএমকে এবং ইন্ডিয়া জোটের অন্যতম শরিক। সেই জোটের আরেক প্রধান শরিক তৃণমূল কেন স্ট্যালিনের রাজ্যে বিজয়ের পাশে দাঁড়াচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে ডিএমকের উপরে চাপ সৃষ্টি করতে এবং দক্ষিণে নিজেদের প্রভাব বাড়াতে বিজয়ের জনপ্রিয়তাকে হাতিয়ার করতে চাইছেন। বিজয়ের প্রতিক্রিয়া, অভিনেতা বিজয় এখনও তৃণমূলের সমর্থন নিয়ে সরাসরি মুখ না খুললেও তার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, জাতীয় স্তরের একটি শক্তিশালী দলের সমর্থন এবং তার মনোবল কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। দক্ষিণে তৃণমূল 2026-এর লক্ষ্য এবার বাংলা ছাড়িয়ে তামিলনাড়ু। আমজনতা উন্নয়ন পার্টির সভাপতি হুমায়ুন কবির একটি কথিত ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে রাজনৈতিক কেরিয়ারে বড়সড় ঝড় উঠেছে। বিরোধীদের দাবি করা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকে থাবা বসানোর জন্য বিজেপির সঙ্গে হাজার কোটি টাকার একটি গোপন চুক্তি করেছেন তিনি। যদিও হুমায়ুন কবির এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা একটি ভুয়ো ভিডিও বলে দাবি করেছেন। হাজার কোটির ডিল এবং ভাইরাল ভিডিও নেপথ্যে কি রয়েছে? ভাইরাল হওয়া সেই ভিডিওটি রাজ্য রাজনীতি তোলপাড় সৃষ্টি করেছে। সেখানে হুমায়ুন কবিরের মতো দেখতে এক ব্যক্তিকে বিজেপি নেতাদের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে। ভিডিওটিতে ওই ব্যক্তি দাবি করছেন যে বাবরি মসজিদ ইস্যুতে মুসলিম ভোটকে ঐক্যবদ্ধ করে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট কাটতে তারা হাজার কোটি টাকার প্রয়োজন, এমনকি 200 কোটি টাকা অগ্রিম নেওয়ার বিষয়ে আলোচনা করতে দেখা যায় তাকে। তৃণমূল কংগ্রেস এই ভিডিওটিকে একটি স্টিং অপারেশন হিসাবে অভিহিত করার পর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়ে পড়ে। মিমের জোট ভাঙা সাংগঠনিক বিপর্যয়। এই বিতর্কের পর সবথেকে বড় রাজনৈতিক ধাক্কাটি এসেছে হায়দ্রাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়াইসির দল অল ইন্ডিয়া মিমের পক্ষ থেকে। ভাইরাল ভিডিও জেরে তারা হুমায়ুন কবিরের দল এজেইউপির সঙ্গে জোট ছিন্ন করার ঘোষণা করেছে। এই সিদ্ধান্তের ফলে দলের রাজনৈতিক অবস্থান অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। নেতাকর্মীদের পদত্যাগ করতে শুরু করেছেন, যা দলের সাংগঠনিক কাঠামোকে বড় সংকটের মুখে ফেলেছে। নির্বাচনের প্রচার যতই এগোচ্ছে ততই আক্রমণাত্মক মেজাজে ধরা দিচ্ছেন শ্রীরামপুরের হেভিওয়েট তৃণমূল নেতা তথা বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার সরাসরি প্রধানমন্ত্রী মোদীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চাঞ্চল্যকর বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি। 4 মে নির্বাচনী ফলাফল প্রকাশের দিনটিকে ঘিরেই এই কড়া বার্তা। ঠিক কি বললেন কল্যাণ? নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে এক হাত নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, এবারে নির্বাচন মোদী সরকারের পতনের সূচনা মাত্র। তিনি বলেন, 4 মে যখন রেজাল্ট বেরোবে তখন যে ঘন্টাটা বাজবে সেই ঘন্টায় নরেন্দ্র মোদীর রাজনৈতিক বিদায় নিশ্চিত হবে, বিজেপির পতন। কল্যাণের দাবি, এবার বাংলা সহ গোটা দেশে ইন্ডিয়া জোটে জয় জয়কার হবে এবং বিজেপি ক্ষমতাচ্যুত হবে। দিল্লির দাপট বনাম বাংলা। তিনি অভিযোগ করেন, মোদী সরকার বাংলার মানুষের প্রাপ্য টাকা আটকে রেখেছে, যার যোগ্য জবাব মানুষ ব্যালট বক্সে দেবেন। সংসদের পদের দাপট। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কল্যাণ সাপ জানান, মোদীর গ্যারান্টি নয় বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ারেই এবার কাঁপবে দিল্লি। রাজনৈতিক মহলে গুঞ্জন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই ঘণ্টা বাজার মন্তব্য নিয়ে ইতিমধ্যে আসনে নেমেছে বিজেপি। গেরুয়া শিবিরের পাল্টা দাবি, 4 মে মোদীর বিদায় নয় বরং বিরোধীদের রাজনৈতিক অস্তিত্ব সংকটে পড়বে। বীরভূমের বোলপুর এবং খয়রাশোলে জনসভা করে রাজনৈতিক পারদ সপ্তমে চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবারের সভা থেকে তৃণমূলের গুন্ডারাজ এবং সিন্ডিকেট সংস্কৃতির বিরুদ্ধে নজিরবিহীন আক্রমণ শানান তিনি। শাহ হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা বিজেপির উপর অত্যাচার করছে 5 মে বিজেপির সরকার গড়ার পর তাদের পাতাল থেকে খুঁজে বের করে সোজা করা হবে। সিন্ডিকেট বাসদের উল্টো করে ঝুলিয়ে দেওয়ার দাওয়াই দেন তিনি। শিক্ষক নিয়োগ থেকে রেশন দুর্নীতি, তৃণমূলের জামানায় একাধিক দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরে শাহ দাবি করেন, 5 মে পর দিদি আর ভাইপোর গুন্ডাদের ঠাঁই হবে জেলে। আরজিকর বা দুর্গাপুরের ঘটনার পুনরাবৃত্তি রাখতে বাংলায় কড়া নারী সুরক্ষার প্রতিশ্রুতি দেন তিনি। আজ হেমতাবাদে বিজেপির প্রার্থী হেমতাবাদের সভা থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, এখন আপনারা পাচ্ছেন 2-2-2, কিন্তু চিন্তা করবেন না, জুন মাস আসতে দিন, জুন থেকে আপনাদের পকেটে ঢুকবে 3-3-3। রাজনৈতিক মহলের মতে বিজেপি ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে 3000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। এদিন তাকেই সাংকেতিক ভাষায় সাধারণ মানুষের কাছে তুলে ধরেন তিনি। তৃণমূলের 15 বছরকে তীব্র আক্রমণ। বিরোধী দলনেতা তার ভাষণে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের গত 15 বছরের শাসনকালকে তীব্র আক্রমণ করেন। তার অভিযোগ, দুর্নীতি এবং আইন শৃঙ্খলার অবনতি গত 15 বছরে রাজ্যে দুর্নীতির পাহাড় তৈরি করেছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিপন্ন হয়েছে। বিভেদকামী রাজনীতি, উন্নয়ন বাদ দিয়ে শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি করছে তৃণমূল। কেন্দ্রীয় প্রকল্পে বাধা, রাজ্যের মানুষের স্বার্থ উপেক্ষা করে একাধিক কেন্দ্রীয় জনমুখী প্রকল্প বাংলায় রূপায়ণ করতে দেওয়া হয়নি। প্রার্থীর সমর্থনে হুঙ্কার। বিজেপি প্রার্থী হরিপদ বর্মনের হয়ে প্রচার করতে গিয়ে শুভেন্দু দাবি করেন,
উত্তরবঙ্গের মানুষ তৃণমূলের মিথ্যে প্রতিশ্রুতি চিনে নিয়েছে। তিনি বলেন, এবার পরিবর্তন নিশ্চিত। সোনার বাংলা গড়ার লক্ষ্যে হেমতাবাদে মানুষ পদ্ম ফুটিয়েই ছাড়বে। সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়া এবং নারী সংরক্ষণ বিল নিয়ে ফের উত্তপ্ত জাতীয় রাজনীতি। এই অত্যন্ত সংবেদনশীল ইস্যুতে মোদী সরকারকে কড়া হুঁশিয়ারি দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার দাবি, তাড়াহুড়ো করে আসন বাড়াতে গিয়ে যেন ভারতের গণতান্ত্রিক ভারসাম্য নষ্ট না হয়। ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা। রাহুল গান্ধীর মতে ডিলিমিটেশন প্রক্রিয়া অত্যন্ত জটিল। যথাযথ তথ্য বিশ্লেষণ এবং প্রতিটি রাজ্যের সমান অংশীদারিত্ব নিশ্চিত না করে যদি এই প্রক্রিয়া সম্পন্ন হয়, তবে নির্বাচনী ভারসাম্যে ব্যাপক অসাম্য তৈরি হতে পারে। রাজনৈতিক মহলের আশঙ্কা, এর ফলে জনবহুল রাজ্যগুলির প্রভাব বাড়লেও নির্দিষ্ট কিছু অঞ্চল গণতান্ত্রিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে পিছিয়ে পড়ে। নারী সংরক্ষণ এবং জটিলতা। সংসদে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে নারী সংরক্ষণ বিল একটি মাইল ফলক হলেও সেটিকে লোকসভার আসন বৃদ্ধির সঙ্গে যুক্ত করায় তৈরি হয়েছেন নতুন বিতর্ক। রাহুল গান্ধী স্পষ্ট জানিয়েছেন, নারী সংরক্ষণ তিনি সমর্থন করলেও যে পদ্ধতিতে একটি কার্যকর করার পরিকল্পনা রয়েছে তাতে স্বচ্ছতার অভাব রয়েছে। যথাযথ আলোচনা এসব পক্ষের মতামত ছাড়া ডিলিমিটেশন কার্যকর করা হলে তা গণতন্ত্রের মূল ভিতকেই দুর্বল করে দিতে পারে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক যুদ্ধে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরবঙ্গের বঞ্চনা থেকে শুরু করে রাজ্য সরকারের তুষ্টিকরণ নীতি একের পর এক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কার্যত কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। রবিবার শিলিগুড়ির জনসভা থেকে প্রধানমন্ত্রী সরাসরি অভিযোগ করেন যে তৃণমূল সরকার ইচ্ছাকৃতভাবে উত্তরবঙ্গকে পিছিয়ে রেখেছে। তার দাবি, কেন্দ্র টাকা পাঠালেও সেই টাকা উন্নয়নের কাজে ব্যবহার করতে দেওয়া হয়নি। মোদী আরও এক ধাপ এগিয়ে বলেন, তৃণমূল সরকার উন্নয়নের জন্য নয় বরং ভোট ব্যাংক বাঁচাতেই ব্যস্ত। এই প্রসঙ্গে তিনি তুলে ধরেন একটি বিতর্কিত তথ্য। মোদীর কথায়, নির্মম এই সরকার একটি বিশেষ ক্ষেত্রের জন্য ৬,০০০ কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে। উত্তরবঙ্গে মানুষের আবেগকে স্পর্শ করে প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন সেই কথায় বিপর্যয়ের কথা। তিনি বলেন, যখন ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গের মানুষ হাহাকার করছিল, ঘরবাড়ি হারাচ্ছিল, তখন তৃণমূল সরকার কলকাতায় উৎসবে মেতেছিল। রাজ্যের সরকারের এই সংবেদনহীনতার বিরুদ্ধে সোচ্চার হয়ে মোদী সাহেব জানান, তৃণমূল উত্তরবঙ্গ বিরোধী এবং জনবিরোধী মানসিকতা নিয়ে চলছে। প্রধানমন্ত্রী তার ভাষণে তৃণমূলের গায়ে একাধিক নেতিবাচক তকমা সেঁটে দিয়েছেন। তিনি স্পষ্ট বলেন, বর্তমান শাসক দল আদিবাসী বিরোধী, চা বাগান বিরোধী, মহিলা এবং যুব বিরোধী। চা শ্রমিকদের সমস্যা সমাধানে রাজ্য কেন উদাসীন সেই প্রশ্নও তোলেন তিনি। মোদীর মতে, উত্তরবঙ্গের মানুষ যে মৌলিক সুবিধাগুলো থেকে বঞ্চিত তা একমাত্র কারণ হলো তৃণমূলের ভোট ব্যাংকের রাজনীতি। ভাষণের শেষে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের মানুষের কাছে এক বড়সড় পরিবর্তনের আহ্বান জানান। তিনি দাবি করেন, বাংলার হারানো গৌরব ফেরাতে এবং উত্তরবঙ্গের প্রকৃত উন্নয়নের জন্য এবার সরকার বদলে অত্যন্ত জরুরি। মোদীর এই অ্যাটাকিং মোড দেখে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, উত্তরবঙ্গে বিজেপির পায়ের তলায় যে যথেষ্ট শক্ত, প্রধানমন্ত্রী সেই বার্তাই দিতে চেয়েছেন।